একদম শেষ মুহূর্তে এসে আজকে আমি ইফতারের প্রস্তুতি নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন যাবৎ ভাবতেছি যে ইফতারের জন্য কিছু প্রস্তুত করে রাখি, বাট আমার হাতে সময়ই হইতেছিল না। অনেক কষ্ট করে আজকে একটু সময় নিয়ে ইফতারের কিছু কাজ এগিয়ে রাখলাম। তো এই যে শুরুর দিকে এখানে আমি কিছু কাছের জার যে নিয়েছিলাম সেদিন তোমাদের সাথে শেয়ার করছি যে এগুলো আমি এই জন্যই নেওয়া। তো এখানে আমি ফার্স্টেই খেজুরগুলোকে সংরক্ষণ করে রাখছি। তারপর এখানে যে শুকনো বাজারগুলো থাকে আর কি, ছোলা, পরে বেসন, জিরা, মানে যা যা আর কি শুকনো আইটেম লাগে সব আইটেমগুলো এখানে নিয়ে নিছি। এখন এক এক করে সবগুলোকে আমি স্টোর করে নিব। তো আমি না ভাবছিলাম যে সবগুলো জার আমি একই সাইজের নিব, তাহলে ভিডিওটা দেখতে সুন্দর আসবে। কিন্তু এখন যখন আমি ভিডিও করব তখন আর সব সেম সাইজের জারগুলো, মানে সেম সাইজের যে স্টোরেজের বাটিগুলো বা বক্সগুলো থাকে সেগুলো আমি খুঁজে পাইতেছি না। তো এই জন্য দেখা যাবে তোমাদেরকে এক এক সময় এক একটা বক্সে আমার জিনিসগুলো রাখতে হয়েছে। তো এখানে আমি এগুলোকে কী ডাল বলে, আচ্ছা এগুলো কী ডাল বলে আমি মনে নেই, আমার মনে আসতেছে না। তারপর এই যে ছোলাগুলো ঢেলে নিলাম, তারপর চিড়াগুলো ঢেলে নিলাম। আমার বাসায় হয় কি, আমি সবসময় চেষ্টা করি রেগুলার ইফতারটা বানানোর। রেগুলার ইফতার বলতে সপ্তাহে আমাদের দেখা যায় 2 থেকে 3 দিন হয়তো ভাজা পোড়া খাওয়া হয়, বাকি সব সময় দেখা যায় দই চিড়া এ জাতীয় জিনিসপত্র বেশি খাওয়া হয়। মাঝে মাঝে বাসায় বিরিয়ানি রান্না করা হয়, মাঝে মাঝে খিচুড়ি, এরকম টাইপের ইফতার আর কি আমার বাসায় চলে। আমার হাজব্যান্ড আসলে ফ্রোজেন করে রাখা খাবার, যেমন আলুর চপ, তোমার ডিমের চপ, পরে কাবাব, এই টাইপের জিনিসপত্র অনেকে দেখা যায় ফ্রোজেন করে রাখে। হ্যাঁ, তাদের সুবিধার জন্যই হয়তো বা তারা ফ্রোজেন করে রাখে। আমার বাসায় যেহেতু আমরা শুধুমাত্র 3 জন, আর আমি আমার হাজব্যান্ডের রোজা রাখি। আমার ছেলে দেখায় ও তো এখনও ছোট, ও তো রোজা রাখতে পারে না, যার জন্য আমি সেরকম ঝামেলা করি না। যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে না, তো আমিও সেরকম ফ্রোজেন কোনো কিছু করি না। আর আজকে শুধুমাত্র শুকনো যে জিনিসপত্রগুলো ইফতার বানানোর জন্য লাগে সেই কিছু মশলা রেডি করে রাখবো, যেন আমি যখন ইফতার বানাবো তখন আমার কোনো ধরনের সমস্যা না হয়। তো এখানে আমি শুরুর দিকে সব শুকনো মশলাগুলোকে গুছিয়ে নিছি, উপকরণগুলো গুছিয়ে নিছি। এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি, কারণ আলুর চপ, বেগুনের চপ, ডিমের চপ, কাবাব এই সব কিছু করতে গেলে দেখা যায় শুকনো মরিচের প্রয়োজন হয়। তারপর জিরাটা তো মাস্ট লাগে। তো এখানে আমি কিছু জিরাও ভেজে নিছি। এই সবগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর এখানে আমি যেটা করতেছি, পাউরুটি নিয়ে আসছিলাম, পাউরুটি দিয়ে আমি এখানে একটু ব্রেড ক্রাম্ব করে রাখবো। দেখা যায় ভাজা পোড়াতে কম বেশি কিন্তু আমাদের ব্রেড ক্রামের প্রয়োজন হয়। আর বাজার থেকে কিনে আনা ব্রেড ক্রামের দামটা আমার কেন জানি একটু বেশি মনে হয়। এর থেকে আমি পাউরুটি কিনে নিয়ে আসি, এইভাবে বাসায় খুব সহজে ব্রেড ক্রাম্ব বানিয়ে ফেলি। প্রথমে আমি এখানে একটু জর্দার কালার দিয়ে নিলাম। সবার বাসায় কিন্তু আমাদের কম বেশি জর্দার কালার থাকে। তো জর্দার কালারটা মিক্স করার পর এটাকে হালকা আঁচে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ব্যাস রেডি হয়ে যাবে ব্রেড ক্রাম্ব। তো এটা তোমরা যে কেউ বাসায় খুব ইজিলি তৈরি করতে পারো, বাজার থেকে মনে করো এত টাকা দিয়ে কিনে না এনে। তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে তোমার এটাকে স্টোর করে নিবা। আর এটা কিন্তু অনেক দিনই যাবৎ ভালো থাকে। তারপর আমি এই যে ভেজে রাখা শুকনো মরিচকে হালকা করে ব্লেন্ড করলাম, আমি একদমই গুঁড়া করব না। আর এইদিকে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। দেখা যায় তোমার চপ জাতীয় বা তোমার আলুর চপ বা অন্যান্য চিকেন চপ যে কোনো কিছু করতে গেলে পেঁয়াজ বেরেস্তাটা খুব বেশি দরকার হয় আমাদের ইফতার বানানোর জন্য। যাই হোক, এখানে আমি অনেক কিছু রেডি করে নিছি। এখন শুধু এই কাচের জারগুলোতে ভরে স্টোর করব, যাতে করে মনে করো আমি যখন ইফতার বানাবো জাস্ট এখান থেকে ঢেলে ঝটপট বানিয়ে ফেলতে পারি। তো এই যে এখানে আমি কিন্তু আমার যে ব্রেড ক্রাম্বগুলো ছিল সেগুলো স্টোর করে নিয়েছি। তারপর এই যে এখানে আমি এখন মরিচের যে মিক্সটা করছিলাম, মানে মরিচের যে গুঁড়াটা করছিলাম সেটা এখন স্টোর করে নিব। আমার বাসায় দেখা যায় আমরা ঝাল খুবই কম খাই। মানে একে তো আমার ছেলে আমাদের সাথে খাবার খায়, তো সেই অনুযায়ী তরকারি বা সব কিছুতে ঝালের পরিমাণটা একটু কমই দেওয়া হয়। তাই আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই মরিচ আমি এখানে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর এখানে আমি বেসনের একটা মিক্স রেডি করে নিব। এখানে আমি বেসন, তারপর চালের গুঁড়া, একটু বেকিং সোডা, তারপর এই যে বেকিং সোডা, স্বাদ মতো লবণ, সব কিছু ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি হালকা মরিচের গুঁড়া দিয়েছিলাম। তো
তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। তো এটা রেডি থাকলে দেখা যাবে যে এটা জাস্ট আমি বের করব আর পানি দিয়ে গোলাবো, সাথে একটু আদা রসুন পেস্টও আমি দিয়ে থাকি। তো এই যে আমার এটা প্রায় মিক্স শেষ, আর এখন এটাকে আমি সুন্দর করে চেলে জাস্ট রেডি করে রাখবো। এই মানে ছোট ছোট কাজগুলো যদি আমরা একটু এগিয়ে রাখি তাহলে দেখা যায় আমরা যখন ইফতার বানাই তখন দেখা যায় আমাদের সময়টা খুবই কম হয়, মানে লাগে আর কি। আর এখানে আমার পেঁয়াজ ব্রেস্তাটা কিন্তু অলরেডি হয়ে যাইতেছে। তো আমি এখানে শুধুমাত্র 1 সপ্তাহের জন্য পেঁয়াজটাকে বেরেস্তা করে রাখতেছিলাম। 1 সপ্তাহ পর আবার সময় পেলে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখবো। আর রমজানের প্রিপারেশন হিসেবে তোমরা কে কী করে রাখছো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাইও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাই দিতে পারো। আর এক এক করে এই যে সমস্ত জিনিসপত্র আমি যখন স্টোর করতেছিলাম আমার রান্নাঘর এদিকে, মানে রান্নাঘরের এদিক সেদিকে টুকটাক জিনিসপত্র পরে অনেকটা মেসি হয়ে গিয়েছিলো। যাই হোক, এই ছোট ছোট কাজগুলো যখন আমি গুছিয়ে নিব তারপর আমি একবারে রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করে নিব। তো এই যে পেঁয়াজটাকে কিন্তু আমার বেরেস্তা করা হয়ে গেছে, এখন এটাকেও আমি ঠান্ডা হওয়ার পর এভাবে সংরক্ষণ করব। আবার অনেকে জিজ্ঞেস করতে পারো আপু আপনার হাত এমন রেড হয়ে আছে কেন? আসলে আমি মাথায় মেহেদির কালার ইউজ করছিলাম, যার জন্য আমার হাতটা এমন লাল হয়ে আছে আর কি। আর এই কালারটা অবশ্যই 1-2 দিনের মধ্যে মানে চলে যাবে। তারপর এই যে পেঁয়াজ বেরেস্তাটাও আমি এখানে স্টোর করে নিলাম। তারপর এখানে কিছু জিরা ব্লেন্ড করছিলাম, কিছু গরম মশলা ব্লেন্ড করে রাখছিলাম, সব কিছু এক এক করে আমি এখানে স্টোর করে রাখতেছিলাম। আমি আসলে ফ্রোজেন ফুড কোনো কিছুই স্টোর করি নাই, কারণ আমার বাসায় যেহেতু সেই জিনিসটা লাইক বা পছন্দ করে না, তাহলে শুধু শুধু মানুষকে দেখানোর জন্য বা আপনাদের দেখানোর জন্য করে তো আমার কোনো লাভ নাই, যার জন্য আমি করি নাই। তারপর এই যে এই র্যাকটাকে একটু ক্লিন করে নিলাম। তারপর এখানে এক এক করে খেজুর, বেসন, মানে আমি যা যা আর কি স্টোর করছিলাম এটাকে সাজাই নিলাম। আর এই সমস্ত জিনিসপত্র যদি হাতের নাগালে থাকে তাহলে দেখা যায় যে আমাদের কাজ করতেও কিন্তু অনেক বেশি সুবিধা হয়। এখানে আমি দেখতেছিলাম আরও কোনো কিছু মানে রাখা যায় কি না, যেহেতু খুবই ছোট আমার এই র্যাকটা। তো এই যে আমি আমার পছন্দ অনুসারে সাজিয়ে নিলাম।